আজকে আমি দেখাবো কিভাবে তোমরা নিজেদের গাছ থেকে হাত সাফ করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে ভালো করে লেবু গাছটা দেখে নিবা যে কোথায় কি আছে না আছে। তারপরে গুপ্ত লেবু খুঁজবা যেগুলো লুকানো আছে, কারোর চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। তো আমি পেয়ে গেছি মাটির নিচে 2টা লেবু। তো আমি মাটির নিচে থেকে প্রথমে ভালো করে টেনে বের করে ছিঁড়ে নিলাম, তারপরে আরও একটা ছিঁড়ে নিলাম, ওরকমই মাটির নিচে ছিল, যাতে কেউ বুঝতেই না পারে যে আমি গাছ থেকে লেবু ছিঁড়েছি। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই নিজেদের গাছে ট্রাই করবা, অন্যের গাছে ট্রাই করতে যেও না, মাইর খাবা। তো চলো শুরু করা যাক। তো লেবুগুলো ভালো করে ছুলে নিয়ে তারপরে স্লাইস করে নেব তুড়ি মেরে। এরপরে আমি চলে যাব নিনজা টেকনিকে আমার সেই শুকনো ঝাল পোড়াইতে। তো পোড়াই ফেললাম, যেহেতু আমার নাক বন্ধ হয়ে আসে ঠান্ডা লেগে, একদিন বৃষ্টিতে ভিজছি, তো সেদিনের পর থেকে আমার নাক এখনও পর্যন্ত খুলে নাই। তোমরা বৃষ্টি ভেজা ভিডিও অবশ্যই দেখছো। এরপরে সে লঙ্কা আমি থেতলা করে নিয়ে এর ভিতরে লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম। চটকে নেওয়ার পরে মিক্সিং এগুলো করতেছি যাতে আমার নাকটা একটু ছাড়ে, কিন্তু ছাড়তেছে না। আমার খাওয়া দেখে কেউ লোভ করো না, এটা অনেক টক ছিল, আমার ফেস দেখলে বুঝতে পারবা। এগুলো খাইতেছি কারণ আমার নাকটা একটু যাতে ফাঁকা হয় কি বলবো, নাকটা বন্ধ হয়ে আছে। মানুষ রোমান্টিক ভিডিও বানায় কত সুন্দর করে, আর আমি বৃষ্টিতে ভিজলে আমার এখনো পর্যন্ত জ্বর ঠান্ডা যায় নাই। তোমাদের সাথে কার কার এমন হয় আমাকে অবশ্যই জানাইও। টাটা, বাই বাই।